আচ্ছা এই চলো 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 এই চলো এই জলদি এই চলো চলো করতেছো কই যাব আরে তোমাকে বাপের বাড়ি মানে তো তোমাকে বাড়ি চলো আমার শ্বশুর বাড়ি চলো চলো হ্যাঁ আম্মা আমগো আম্মা একলা না কতদিন দেখি না আমার মনটা ছুটে গেছে গা চলো আসো কি মতলব কি হ্যাঁ ওরে বুকা বুকা রে তোমার ভাই একমাত্র ভাই হুট করে কেন না জানায়া পেলেন দিয়া বাড়িতে চলে আসছে জানো তুমি আমার ভাই বিদেশ থেকে চলে আসে আর আমি জানি না তুমি জানলে কিভাবে ওরে বাবারে তোমার আমি হাজবেন্ড সব দায়িত্ব আমার তোমার কেন খোঁজ রাখতে হবে গো বাবা সব খবর তো আমি রাখবো সত্যি সত্যি যদি বড় ভাই বিদেশ থেকে চলে আসে তাহলে তো এখনই আমগো বাড়িতে যাওয়া উচিত ওরে বুকা রে এত খুল পরে বুঝছে রে আমি তো এই কথাটাই বুঝাতে চাইতেছি রে দাঁড়াও আগে মারে একটা ফোন দে দাও ফোনটা দাও ফোন দে যাই না নি ভাইকে আইছে কিনা সত্যি সত্যি তারপর আমরা যাই চলো আমি যে কইতাছি আমার কথা তোমার বিশ্বাস হইতাছে না হ্যাঁ আরে বাবা এখন যদি না জানা যায় তাহলে একটা সারপ্রাইজিং ব্যাপার রইলো জানা যদি যায় তাহলে তো জিনিসটা মানে এক্সাইটিং ব্যাপারটা রইলো না বুঝো না এত সারপ্রাইজ দেওয়ার কি আছে শুনি বাবা রে একটা জিনিস বোঝে না রে গরম গরম মিষ্টির যে স্বাদ যে মজা এটা 3 দিনের 4 দিনের বাসির মিষ্টির সাথে সাথে কি তুলনা চলে রে বাবা আমি একটা জিনিস বুঝলাম না সারপ্রাইজের সাথে মিষ্টির কি সম্পর্ক ওরে বোকা রে বোকা যা বোঝো না তা নিয়ে উল্টা পাল্টা প্রশ্ন করো কেন আচ্ছা ভালো কথা ওইখানে গিয়ে আগের বারের মতো আবার একটু আবদার করবা না তো কিছু কি বললে তুমি এরকম একটা এক্সাইটিং মোমেন্টের মধ্যে আবেগের মধ্যে তুমি এটা কি বললা হ্যাঁ আমার কি লুবি মনে হয় আমাদের কি সম্পদ কম আছে জায়গা সম্পত্তি গেলাম না তোমাকে বাড়ি জামগা আরে আরে শোনো না আরে তুমি এত রাগ করতেছো কিসের জন্য আমি তো তোমার একটু মজা করে কইছি না ঠিক আছে তুমি আমার ওয়াইফ বলতে পারো কিন্তু রাগ করার মতো কথা বললে রাগ করবো না নাচবো তোমার কথা শুনি না আচ্ছা 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 হয়েছে তোমার মাথাটা অনেক গরম আছে একটু ঠান্ডা করো হ্যাঁ ঠান্ডা করে একটু আমার মাথা সবসময় ঠান্ডা সেকেন্ড লাগে ঠান্ডা হইতে কিছু না ঠিক হয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকালকে যাই কি বলো সকালে গেলে তো দেওয়া যাইব বিদেশ থেকে জানতে সব দিয়ে দিব বাঁকাবাকি করে এবার আমি তো পক্কা এই কি ব্যাপার তুই চুপ করে আছো কিসের জন্য কিসের আগামীকাল যাবো শোনো একটা কথা বলি মূর্খ কথা কাট জ্ঞানী লোকেরা ভবিষ্যতের জন্য ফালায় রাখে না নগদে বিশ্বাসী এক্ষুনি যাবো এক্ষণ এই মুহূর্তে রেডিও কি নাসর বান্দারে চলো কাউরে কিছু না জানায়া হুট করে দেশে চলে আসলি ঘটনাটা আমার কাছে রহস্যমূলক মনে হয়েছে রহস্যের কিছু নাই তোমার ছেলে বড় হইছে না একটু হলেও তো তার ভালো মন্দ বোঝার ক্ষমতা হইছে হয় নাই ছেলে আমার কি বলে আচ্ছা আমি তো কোনোদিন তোর খারাপ চাইছি ও মা আমি সেটা কইছি শুনো আমি চিন্তা করছি যে না বিদেশে আমি যামই না বিদেশ যাবে না মানে তাহলে খাবি কি এতদিন যে কষ্ট করলাম সব টাকা তো ভাঙি নাই কিছু কিছু করে গুছাই রাখছি আমি চিন্তা করছি ওই অল্প টাকা দিয়ে দেশের মধ্যে আমি কোনো ব্যবসা বাণিজ্য করে ফেলাম তুই যে দেশে ব্যবসা করবি দেশের অবস্থা কি ভালো নাকি দেখা গেল তুই ব্যবসা শুরু করে দিছস কেউ একজন চিন্তার মতো ছু মেরা টাকা নিয়ে গেল তখন তুই কি করবি শোনো মা যে কোনো ব্যবসা করতে গেলেই কিছুটা রিস্ক থাকবে যে ব্যবসার মধ্যে কোনো ঝুঁকি নাই সেটা তো ব্যবসায় হইতে পারে না ছেলে আমার বলে কি তোমার ছেলে ঠিক কথাই বলে ঠিক আছে তুই যখন মনস্থির কইরেই ফেলাইছ যে আর বিদেশ যাবি না তাহলে তোরে আমি আর জোরাজোরি করবো না কিন্তু বাজার আমার একটা শর্ত আছে তোমার 1000টা শর্ত পূরণ করার জন্যই তো আমি দেশ থাকবো কও কি শর্ত আচ্ছা তোর কি কিনার কথা মনে আছে
টিনা মানে মামু তো বোন টিনা পিচ্ছি ছিল টাস করে কথা বলতো। কখন কেমন আছো মা? ও ভালোই আছে, ও এখন আর পিচ্ছি নাই, অনেক বড় হয়ে গেছে। আর দেখতে যা সুন্দরী হয়েছে, কথাবার্তা কিন্তু আগের মতোই ঠাস ঠাস করে বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু বাজান, আমি ঠিক করছি টিনারে আমি আমার বাড়ির বউ বানায় নিয়ে আসি। মা, টিনারে তো আমি বিয়ে করতে পারুম না। বুঝছি, বিদেশ থেকে নিজের বউ নিজেই পছন্দ করে ফেলাইছ, তাই মায়ের পছন্দের কোনো মূল্য নাই। না মা, তুমি আমারে ভুল বুঝতেছ। আমি কোনো মায়াই পছন্দ করে রাখি নাই। আসলে হয়েছে কি, টিনা মামাতো বোন, ওর বয়স আমার অর্ধেক হইব। এরকম মায়া বিয়ে করলে ভবিষ্যতে সংসারে অশান্তি হয়। আমি তোমার কথা দিতেছি না, তুমি টিনা ছাড়া অন্য যে কোনো মায়ের পছন্দ করো, আমি তোমার পছন্দ মতো বিয়ে করবো। এও খুশি তো? একটু হাসো। ঠিক আছে, চল বাজান, ঘরে চল, আয় সবারটা খাইয়া ঘরে আয়, আয়। আমি একটু বাইরে যাইতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, চলে আসুন না তারা। তাড়াতাড়ি আস। তোর আহো, আমরা যাইতে যাইতে যদি শেষ হয়ে যায় তখন কি হইব? তুমি চিন্তা করছো কিছু? রিক্সাও নাই, ভ্যানও নাই, অটোও নাই। এই কি শেষ হয়ে যাবো? কতক্ষণ ধরে কি আগা মাথা কইতাছেন, কিছুই তো বুঝতেছে আপনার কথা। ওরে বাবা রে, তোমার ভাই যে বিদেশ থেকে ভালো ভালো গিফট নিয়ে আসে, এগুলো যদি শেষ হয়ে যায় সেটা বলছি। ওরে আল্লাহরে, কি চিন্তা করে! আপনার জন্য যে গিফট আনছে সেই জিনিস আমার ভাই অন্য জনরে দিতে যাইব কিসের জন্য? হ্যাঁ, ওরে বাবা রে, একটা জিনিস মাথার মধ্যে কেন আসে না আমি বুঝতেছি না। আমরা তো দূরে থাকি, তোমার ভাই যে আইছে আমাকে আগে যারা কাছে বেশি থাকে ওরা আইবো না, এবার ভালো ভালো গিফট গুলো যদি দিয়া দেয় তাহলে আমাকে কপালেতে থাকবো দুলা যারা জিনিস প্লাস্টিকের মাল। আরে তোমার জন্য যে গিফট আনছে সেটা তো তোমার জন্যই রাখবো। আর তুমি তো একমাত্র বোনের জামাই, তোমার কথা কি ভুলতে পারবো? ওরে বাবা, পারবো পারবো, এটা তুমি কেমনে বুঝবা? কথা কোন তো। হ্যাঁ, তুমি কি থামবা? তোর থাম্মু, আমার শ্বশুর আব্বার কথা মনে হইতেছে, কত আদর আপ্যায়ন করতো, বাড়ির থেকে আমাকে ভ্যান পাঠাই দিত, বাড়ির থেকে রাত হালাইতাম। আজকে যদি আমার শ্বশুর আব্বা জীবিত থাকতো তাইলে আমার কি অবস্থা হইতো? হ্যাঁ আল্লাহ, আমার শ্বশুর আব্বারে ব্যস্ত নজর করো। এই তুমি রাস্তাঘাটের মধ্যে এসব কি শুরু করছো, আমারে কইবা তুমি? ওরে মূর্খ মাইয়া, আমি কি জন্য যে এটা শুরু করছি এটা বোঝার ক্ষমতা তোমার আল্লাহ এই গিলুর মধ্যে দেয় নাই। জীবনে হইব না, এই বুদ্ধি হইব না তোমার। আমি বুঝলাম আমার মাথায় একটু বুদ্ধি কম, এই জন্য রাস্তাঘাটে তুমি আমার এমন করে অপমান করতেছো। কেউ যদি দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবো? আরে বাবা রে, আমাকে মান সম্মান ইজ্জত বহুত উপরে, এত সহজ আমাকে মান সম্মান ইজ্জত যাইব না রে বাবা। ভ্যান কই, হ্যাঁ অটো কই, রিক্সা কই, ওই অটোর বাচ্চা এদিকে কই, লোড দে লোড দে লোড দে ভাই। খারাপ ভাই, ওরে ভাই খারাপ, জামু দেহেনি টাকা দিলি ওটরে ভাই। আশ্চর্য তোমার তোমার সারে ভাই, দুই চোখ দিয়ে দিক যা, সামনের দিকে যা, খালি খালি সামনের দিকে যা। আরে ভাই দৌড়ান দৌড়ান, আরে ভাই আপনি দৌড়ান, আপনার অটোর চাক্কা দৌড়ান, তাড়াতাড়ি যেতে হইব। শেষ হয়ে গেল বুঝছো? একটু ধৈর্য ধরো না, যাইতেছে তো। ধরতে ধরলে পামু জিনিস, তোমার বাইরের তোমাকে আত্মীয় স্বজন হতারা গোষ্ঠী সব আশেপাশে বাড়ি, আমাকে আগে এই সব নিচে গা। রাইতে গেল না কেন লাগে? রাইতে যাবো কেমনে? আচ্ছা এই চাচি, আসল কথা কই, এই যে জাকির যে বিদেশ থেকে হুট করে চলে আসলো কিসের জন্য? হুট করে চলে আসবে কিসের জন্য? না মানে ও যে বিদেশ থেকে আসবো এই কথা তো আগে শুনি নাই, তাই। তার মারে দেখতে ইচ্ছা করছে তাই চলে আসছে। তাইলে তো ভালোই হয়েছে, এইবার জাকির রে একটা বিয়া দিয়া দেন। হ্যাঁ, ছেলে যেহেতু বড় হয়েছে বিয়া তো করাইতেই হইব। তাহলে তো একটা ভালো পাত্রী পাওয়া লাগবো নাকি? কি যে কন, জাকিরের মতো হীরার টুকরা পোলার জন্য কনের বাপেরা লাইন দূরে দাঁড়ায় থাকবে। থাক থাক, তোমার শুধু শুধু কষ্ট করা লাগবে না, যদি প্রয়োজন মনে করেন তাহলে কনের পক্ষ থেকে ভালো অঙ্কের যৌতুক হলে দিতে হবে। চি 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 চি, আমি আমার ছেলেকে যৌতুক নিয়ে কেন বিয়া করাবো? আল্লাহ কি আমার কম দিছে নাকি? তাছাড়া যৌতুক নেয়া এবং দেয়া দুইটাই সমান অপরাধ। চাচি এই অবশ্য আপনি ঠিকই কইছেন। তোমার কথা কি শেষ হয়েছে? চাচি কি আমারে তারাই দিতে চাইতেছেন? তারাই দিব কেন? এই থালা বাটি ধুয়ে নিয়ে আইছি, মুরগি জবাই দিব, খাসি জবাই দিব, রান্না বান্না করব, তারপরে খাওয়া দাওয়া করে যাবা।
চাচি আপনি কিন্তু সত্যি সত্যি আমার সাথে মস্করা করতেছেন। আচ্ছা তাহলে আমি যাই, আসসালামু আলাইকুম। ফাজিল জানি কথা। খালি বেশি কথা, আজার আজার কথা বলে। তা ভাই বিদেশ থেকে কবে আসলেন? এই তো গতকাল রাইতে। ভাই আপনার কিন্তু পুরা সেই রকম লাগতেছে, একদম ডিজুস। দেখ রে মনির, আমি নিজেই তো পাম বাগানে কাজ করি। এখন সে আমারে যদি তুই পাম মারোস তাহলে জিনিসটা কেমন হয় না? আমি কি বুঝি না আমার গায়ের রংটা আগে কেমন ছিল আর এখন কোন রংটা ঘুরে বেড়াইতেছি? না 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 ভাই শোনেন, পাম বাগানে চাকরি করার লাগে ও কপাল লাগে, কপাল নসিব। সবার নসিবে ওই পাম বাগানে কাম জোটে না। দেন আমার কি আর সেই কপাল আছে যে আমি পাম বাগানে যাই কাম করুম? শোন মনির, পাম বাগানে যায় কাজ করাটা যে কত কষ্টকর, কত রিস্কের, সাপ খোপের ভয়, পুড়ে যাওয়ার ভয়, ওই কষ্টটা যদি তুই নিজের চোখে যা দেখে আসতি তাহলে কিন্তু এই কথা এইভাবে কইতি না। আপনি তো জানেন না, আমিও কিন্তু ওই মালয়েশিয়া যাওয়ার লেগে টাকা পয়সা রেডি করছিলাম, কিন্তু ওই যে কপাল খারাপ হইলে যাওয়া হয়, শেষ পর্যন্ত আর যাওয়াই না। কেন, কি হয়েছিল? আর বললেন না ভাই, দালাল দালাল, ওই দালালের খপ্পরে পড়ছিলাম। কিন্তু যখন বুঝতে পারছি যে ঘটনা বেগতিক আর চাল চলন আমার কাছে ভালো লাগে নেই, আস্তে করে একবার কাল্টি মারছি। ও, তো দালাল কি তোর টাকা পয়সা নিয়ে পালা গেছে? না 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 না, ওই টাকা পয়সা হলে পালানোর সুযোগও আর পায় নাই, তার আগে পুলিশের কাছে কট খাইছে। তা না হলে আমার যে কি অবস্থা হইতো এক মাবুদ আল্লাহ কইতে পারে। আসলে হয়েছে কি, বিদেশে যাওয়ার ভূত একবার মাথায় চাপলে আমরা আগ পিছ কিচ্ছু ভাবি না, আমরা পাগল হয়ে যাই, সব কিছু বেইসা একেবারে বিদেশে চলে যায়, আমরা সর্বস্ব হারাই। কিন্তু বিদেশে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের যাই না বুঝা ভাইবা তারপর ওই পথে পা বাড়ানো দরকার। এটা অবশ্য আপনি ঠিকই বলছেন। তা ভাই কয়দিনে ছুটিতে আইছেন? আমি তো একেবারে চলে আইছি। এত সুন্দর নিজের মাতৃভূমি থাকতে বিদেশের মাটিতে কেন পড়ে থাকো? সিদ্ধান্ত নিছি যে এইখানেই কোনো একটা কিছু করুম, ব্যবসা বাণিজ্যটা। আম্মা, আম্মা কই গেলেন গো? ও আম্মা, আম্মা, আম্মা সালাম আলাইকুম। আমার মনে হয় আমাকে দেখে খুশি হন নাই না, অনেকদিন তো আপনাকে দেখি না, তো এই জন্য খবর না দিয়ে চলে আসলাম আম্মা, বুঝছেন? না না বাবা, খুব ভালো করছো, খুব ভালো করছো। ও মা, জাকির ভাই কই ঘুমাইছে নাকি? হ্যাঁ না, অবশ্য অনেক অনেক দূর থেকে আইছে তো, জার্নি কইরা একটু রেস্ট নিতে হবে, বিশ্রাম না দরকার অবশ্য। ঠিক না, জাকির একটু বাইরে গেছে। আম্মা এটা কিন্তু ঠিক, বিদেশ থেকে আইতে না আইতে জাকির ভাই বাইরে গেছে, এটা কিন্তু ঠিক হয় নাই। আমা, আপনার মেয়ে কিন্তু একদম ঠিক কথা বলছে। দেশের অবস্থা ভালো না, চিন্তা করে জায়গা উঠছে, ফাঁক পাইলে চাকু ধরে জিনিসপত্র নিয়ে জায়গা। আর বিদেশ থেকে আইছে না, যে কোনো সময় কিন্তু খবর হয়ে যেতে পারে। না বাবা, এইটা ওর নিজের গ্রাম, ছোট থেকে বড় হয়েছে, এখানে কি সমস্যা হইব? বুঝছেন আম্মা, আপনি জিনিসটা বুঝতে পারেন নাই, রিঙ্গিতের দাম তো অনেক। মালয়েশিয়ার থেকে রিঙ্গিত নিয়ে আইছে না, যদি 1 লাখ রিঙ্গিত নিয়ে তাহলে তো 29 লাখ টাকা। বাইরে যাওয়া ঠিক না একদম। না মানে ও হয়েছে কি বাবা, তোমার মতো এমন করে চিন্তা করি নাই। এখন থেকে সাবধানে থাকতে হবে, চোখ কান নাক খোলা রাখতে হবে। দেখছো মা, তোমার জামাইয়ের মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধিমান জামার লেগে সংসার করে নিজের মাথায় তো একটু বুদ্ধি সঞ্চয় করতে পারোস। হয়েছে কি মা, এক পরিবারে যদি 2 জন বুদ্ধিমান থাকে তাহলে কিন্তু বিষয়টা ভালো হয় না, কি কও, সমস্যা হয়। এই ঠিক কথা। ও মা, আমি কি একটু ঘুরে ফিরে দেখাম নাকি বাইরে? জাকির ভাই কই আছে? গেলে তো মন্দ হয় না, যাও। ঘটনা কি আম্মা, তোমরা 2 জন হঠাৎ করে চুপ হয়ে গেলে, কোনো কথা কইতেছো না? আরে চুপ কেন হবো, জামাই হঠাৎ চলে আসছে, ভালো মন্দ কি রান্না করবো তাই মনে মনে ভাবছিলাম আর কি। আর দূর, আমার নিয়ে চিন্তা করতে হবে না, ছেলের মতো আপনার যা আছে শাক পাতা পান্তা পাত যা আছে খাই নিবেন, অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা হবে না। কি যে বলো না বাবা, তুমি আমার একমাত্র মেয়ের জামাই, অন্তত একটা ডিম বাজি তো করি নাকি?
করেন, অসুবিধা নাই তো। আপনার আবার এখন অনেক কাজ তো, কষ্ট টষ্ট এবার রান্না বাড়া করতে। আর ডিমে অনেক পুষ্টি তো, আর ডিম আমি খুব পছন্দ করি, ভিটামিনে ভরপুর। অসুবিধা নেই, ঠিক অসুবিধা নেই। চল করে চল। আসো বাবা, আসো। আসতেছি আসতেছি, যান। বাড়িটা ভালো। সমুদ্রের পিঠে না কি আর সমুদ্রের পিঠে, সমুদ্রে গেছে কিরে তুই এরম ফুটানি মারে কই যাস? কষ্ট করে ডিম পারে রাজা, আর সেই ডিম তুই মজা করে খাস। ওই তোর লজ্জা করে না? লজ্জা? লজ্জা করবো কিসের জন্য? লজ্জা হচ্ছে গিয়ে নারীর ভূষণ। আমি কি নারী? হ্যাঁ, আমি তো পুরুষ মানুষ। আর শোনো, আমি তোমারটা খাই না, তোমার বাপেরটাও খাই না, আমি আমার বাপেরটা খাই, অতএব আমার লজ্জা করে না। তাই তো খাবি, তাই তো খাবি। বুঝবি যেদিন আমি আর আমার বাপে থাকুম না, সেদিন তুই ঠিকই বুঝবি। দেখো ভাই, আমারও তো বুঝাবুঝির টাইম নাই, আমি অনেক ব্যস্ত মানুষ, যখন কাটটা তখন বুঝুম। আরে পাগলে কই কি? আমি যদি পাগল হই, তুমি কি? হ্যাঁ, তুমি তো বাপের বড় হরিস, তার মানে তুমি তো বড় পাগল। তোরে মন রায় চাই লাত্তি দিয়া আমি বাড়ি থেকে বাইরে। দেখো ভাই, তুমি যেই বাপের পোলা, আমি সেই বাপের পোলা। আমি কিন্তু চান্দের দেশ থেকে আসিনি। হ্যাঁ, আমারে এই ফালতু বয় দেখে কোনো লাভ নাই। তোর লগে কথা কোন আর নিজের চান্দি নিজে ঝাড়ু দিয়ে পিটান একই কথা। ওই তুই যা যা। গেলাম, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? শোনো, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? কিসের টাকা? কিসের টাকা মানে? আমার হাত খরচের টাকা। নিজে ইনকাম করে খরচ করো, আমি 1 টাকাও দিতে পারবো না। দিবা না? ঠিক আছে, না দিলা কোনো সমস্যা নাই, আমি ওই গোলার থেকে দাম নিয়ে বেচে দেবো, তখন কিন্তু আমার কিছু করতে পারবো না। এইটাই তো পারবি? গাধা কোন! আমি গাধা হইলে তুমি কি? তুই একটা অসভ্য। ভাই শুনো, ওয়ারের সূত্রে তুমিও সেটাই। তুই একটা ছোট লোক। আমি ছোট লোক হলে তুমি তো বড় লোক, তুমি তো বাপের বড় বলা। ও তোর লগে কথা কোন আর মান্দার কাছে পাছা কোন একই কথা। গো গো, আমার কি? বইবা তুমি মান্দার কাছে লগে জ্বললে তোমার জ্বলবো, আমার কি জ্বলবো নাকি? বিশ্বাস করেন, আমি এই যে কেবল বাড়িতে ঢুকতেছি, আপনার বাড়িতে আমি অনেক অপেক্ষা করছি, আপনি আসেন নাই। না না, অসুবিধা নাই, কাল দেখা করুন নে। আমি আসি। জি, ও রাখছি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আছেন কেমন আপনি? ভালো আছি, ভালো। কতদিন পরে দেখলাম। আরে আইসা আপনার দেখে কি ভালো লাগতেছে। তা তুমি হঠাৎ করে এইভাবে যে হেনারে নিয়ে এসে হাজির হইবা, আমি তো বুঝতে পারি নাই। আসনের আগে যদি একটা কল দিতা, তাহলে আমার যত কাজে থাক, আমি কিন্তু বাইরে যেতাম না, তোমার জন্য অপেক্ষা করতাম। একটা কল দিতে হয় না? ও মিয়া ভাই, আপনি যে কি কর না, বিদেশ ফেরত সম্বন্ধে আসছে, তার সাথে দেখা করবো, কল দিয়ে আসা এটা হয়? মনে করি কল না দিয়ে আসলাম, ঠাস করে আপনি আমার দেখলেন, ঠুস করে আপনার আমি দেখলাম, একটা সাসপেন্স তৈরি হলো, এটার মজা আলাদা না? জামাইয়ের ভিতর তো কোনো পরিবর্তন নয়, তুমি আগের মতোই আছো। পরিবর্তন হয়ে কোনো লাভ আছে? যা তাই থাকা ভালো। না, এটা অবশ্য এক অর্থে ঠিকই বলছো। এবার কয়দিনের জন্য ছুটি আসছেন মিয়া ভাই? এবার কিন্তু চাইলে আমরা যেতে দিব না। আরে চাইলে যেতে দিব নাকি? আমি তো আসলে বিদেশের যাবো না। হ্যাঁ, কি বললেন? বিদেশ যাবেন না মানে? ব্যাপারটা তো বুঝলাম না। না বোঝার কিছু নাই, বিদেশ তো অনেকদিন করলাম, বিদেশ আমার কাছে আর ভালো লাগে না। একদম ফাইনাল মানে সিদ্ধান্ত কি একদম ফাইনাল, নাকি সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালের দিকে আছেন? আরে একদম ফাইনাল। আমার মনে হইতেছে ভাই, ঠাস করে সিদ্ধান্তটা নিয়েন না গো ভাই। মানে আরেকটু ভাইবে চিন্তা নিলে ভালোই তো। ফরেন একটা টাকা পয়সা ইনকাম সবার করতে হয় না, কিন্তু কপালে হয় না। এই জামাই, তোমার কি ধারণা আমি 7 মাস কোনো কিছু নাই ভাবে এই ধরনের সিদ্ধান্তটা নিয়ে ফেলছি? না না, সেটা অবশ্য ঠিক আছে, আপনার সম্পর্কে তো ধারণা আছে। আপনি যা করেন ভাইবে চিন্তা ঠান্ডা মাথায় করেন, এটা ভালো দিক, এটা ভালো দিক। আমি আবার এটা পারি না, ঠাস করে একটা সিদ্ধান্ত নিয়ে নিই, আবার ঠুস করে আবার বদলা লাই। না না না, এক জায়গায় স্থির থাকা ভালো। না থাক, ওই মানুষের রিঙ্গিত মিঙ্গিত নিয়ে আসছেন না, কত আনছেন? দাম কিন্তু বাড়ছে। 1 রিঙ্গিত সমান কত? 29.40 নাকি 50 এরকম। জামাই, তুমি কি আবার ফরেন এক্সচেঞ্জ ব্যবসা শুরু করলে নাকি? মিয়া ভাই, ফরেন এক্সচেঞ্জের ব্যবসা কি আমার সাথে যায়?
ফরেন এক্সচেঞ্জের ব্যবসা তো ভালো ব্যবসা, এটার সাথে যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? না বিদেশি টাকা পয়সার সম্পর্কে তো আপনার একটা ধারণা থাকতে না, আমার তো এগুলি আবার নাই, বুঝেন না। আমি কাঁচা টাকা বাংলা টাকা বুঝি আর কি। তো মালয়েশিয়ার কুলালামপুরের কি কম্বল টম্বল আনছেন না? ভালো তো। আরে এর আগে যে কবার আইসি কম্বল তো আনছি, তোমার বাড়িতে তো কমসে কম 3টা কম্বল দেওয়া হয়েছে। আছে আছে, পুরানো হয়ে গেছে যদিও, একটা তো আবার পুড়ে গেছে গা। ওই যে শীতের সময় রোদ দেখছে ছাদের মধ্যে, ওখানে কে জানি শত্রুবানি করে ম্যাচ জ্বালাই দিছে। এই বাড়িতে আবার ছাদ মানে কি বিল্ডিং তুলছো? আরে না, পাশের বাড়ির বিল্ডিং কে জানি ছাদের মধ্যে গিয়ে ম্যাচ দিয়ে পুড়ে লেছে। হিংসা হিংসা। কুলালামপুরের বোঝেন না, কম্বল সবাই। আচ্ছা অসুবিধা নাই, কম্বল বাড়িতে তো অনেকগুলোই আছে, দরকার পড়লে আরেকটা নিয়ে যাবে। হ্যাঁ এটা আমি কইছি, আরে অসুবিধা নেই ভাই, আর কম্বল নিয়ে আসবো না। ইলেকট্রনিক জিনিসও তো ভালো আছে না ওখানে, টিভি ফ্রিজ। টিভি তো আছে, তোমার ঘরে আছে, অসুবিধা নাই। তো খাওয়া দাওয়া হয়েছে তো না? হ্যাঁ না, আপনার সে খামু নাকি, দূর যা কি কয়। আচ্ছা তাহলে চলো, আসেন। মা মনে হয় আসেন, হয়ে গেল নাকি? আচ্ছা মা, তোর জামাই এবার আমাদের বাড়িতে কি মতলব নিয়ে আসছে? ও মা, এটা তুমি কি কথা কইতাছো? তুঙ্গ বাড়িতে আইতেছে, এর জন্য আবার মতলব নিয়ে আসতে হইব? তোর জামাইরে দেখলেই না আমার ভয় লাগে, কেন জানিস? আম্মা, আমার জামাই কি বাঘ ভাল্লুক তোমার ভয় লাগে? না, তোর জামাই ভাগবার লোক না, কিন্তু তোর জামাই মাঝে মধ্যে এমন এমন আবদার করে বসে, আমাদের মতো পরিবারের পক্ষে এই আবদার রক্ষা করা কি সহজ? তুই বল মা। দেখো মা, তোমরা ছাড়া কি আমার জামাই আর কেউ আছে? তুমগো কাছে যদি আবদার না করে তাহলে কার কাছে করব? আমার জামাইয়ের কি পৃথিবীতে কেউ বাইসা আছে আমরা ছাড়া? তো যদি কেউ বাইসা থাকতো তাহলে হয়তো বা তুমগো দুয়ারের চৌকাঠও বাড়া দিত না। তা অবশ্য ঠিক বলছস, কিন্তু কি মা জানস, যেসব মানুষের লোভ বেশি তাদের লোভ না কোনো সময় কমে না। আম্মা, তুমি কিন্তু আমার জামাইয়ের অপমান করতেছো। দুনিয়াতে কোনো শাশুড়ি তার মেয়ের জামাইয়ের অপমান করছে তা শুনছস? তোমার মুখেই তো এখন শুনি। তুইও তুই তো জামার মতো হয়ে গেছস, আর হবি বা না কেন? কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে, তুই ভাসলেই বা দোষ কি? তোমার কি আমারে বোকা মনে হয়? আরে না না, তোরে বোকা মনে হইব কেন? মাঝে মধ্যে আমার নিজেরই অনেক বোকা মনে হয়। অনেক রাত হয়ে গেছে, যা গিয়ে ঘুমায় পড়। না, তোমার লগে আর একটু বৈশা গল্প করি। তোর জামাই একলা আছে, যা গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি আসো। আচ্ছা তুমি কি বাড়ির কোনো ঘটনা বুঝতে পারছো নাকি? হ্যাঁ, কিসের ঘটনা? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। বাবা রে, আমি তোমার এখানে কিসের জন্য নিয়ে আসছি? বুঝেছো? আমি ভুলে যাব কিসের জন্য? তুমি তো আসছো বড় ভাইরে দেখার জন্য, তাই না? খোদা রে খোদা, এরকম বোকা ভাইয়া নিয়ে আমি যে কেমনে সংসার করতেছি। বাবা, তোমার ভাই বিদেশ থেকে কি কি নিয়ে আসছে এটা কি জানতে পারছো তুমি? না, আম্মা তো তেমন কিছুই কয় নাই। বাবা, আম্মা বলেনি তাতে কি হচ্ছে? তুমি সিস্টেম করে জানবা না? আম্মার থেকে নিজ থেকে বইলে আম্মার থেকে জানতে হবে না বিষয়টা? তুমি একটু তদন্ত করবা না, দেখবা না? তা পারতাম, কিন্তু বাবা, আমি চিন্তা করছি ভালো একটা ব্র্যান্ডের, খুব নাম করা একটা ব্র্যান্ড বার হয়েছে, ওই মোটরসাইকেলটা কিন না তুমি আর আমি মিল্লা সারা দেশ ঘুরে বেড়াবো। তুমি সত্যি কইতাছো? তোমার মোটর সাইকেলের পিছনে বসে আমার সারা বাংলাদেশ ঘুরায় দেখাইবা? আরে আমি তোমার লোক মিশা কথা বলবো? 10টা না 5টা না, একটা মাত্র বউ, লক্ষ্মী বউ আমার। যাও, আমার লজ্জা করে। এত লক্ষ্মী বউ বলার কি দরকার আছে? লজ্জার কি আছে? জামাই বউর মধ্যে কোনো লজ্জা মজ্জা আছে নাকি? আর আশেপাশে কেউ আছে? তুমি আর আমি তো। আমার তো মনে হইতেছে এখনই স্বপ্নের মধ্যে ঘুরে আসি। শোনো না, মোটর সাইকেল কেনার পরে সর্বপ্রথম আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওড়ে যাবো। তা তো যাই ভাই, তাতে কিন্তু এই যে ব্র্যান্ডের মোটরসাইকেলটা কিনবো, দামি মোটরসাইকেলটা, এটা তো টাকা লাগবে না? হ, আচ্ছা, বড় লোকের ওই মোটর সাইকেলের দামটা কত হইতে পারে? হ্যাঁ, যতটুকু শুনছি 4.5 থেকে 5 এরকম হবে। বড় লোকের ব্র্যান্ডের গাড়ির দাম 4,000-5,000 টাকা। সি 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 সি, এরকম একটা গাড়ি দিয়ে যদি আমি চলাচল করি তো আমার মান সম্মানই থাকবো না। এটা কোনো কথা?
খোদা রে, কানের ট্রিটমেন্ট করা লাগবে তোমার। 4-5 হাজার টাকা দিয়া ব্র্যান্ডের কোনো মোটরসাইকেল পাওয়া যায়? এটাই তো তুমি কইলা। মাথা খারাপ, আমি কিছু 4-5 লাখ টাকা। ও ভাই, এটা কি কো? 5 লাখ টাকা দিয়া মোটরসাইকেল? আরে মোটরসাইকেল কিনা কি করবা? গাড়ি তো কিরণ যায়। 90 মডেলের গাড়ি কিনা যায়। 2 মাইল গেলে বড়, 3 মাইল গেলে ছোট। কুকুরটা তো মনে হয় আমার শ্বশুর আব্বারি, মানে আপনার কই না? হয়েছে কি, আমি তো আর থাকি না, যে কারণে সব কুকুর বর্গা দেওয়া আছে, এখন ছাড়া নেব। আসলে ভাই হয়েছে কি, এত কাম কাজে ব্যস্ত থাকি। আপনি তো বিদেশ আসছিলেন, আপনার লগে যে কথা টথা বলবো, বইলা টলে যে এগুলি সব দেখা সাক্ষাৎ করে আমারই করা উচিত ছিল, আমি পারি নাই, এত কাজে ব্যস্ত থাকি গো ভাই। আমি তো মনে করি যে ব্যস্ততা একটা মানুষের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত, কারণ যারা সবসময় ব্যস্ত থাকে, কাজকর্মের মধ্যে থাকে, তাদের কিন্তু শরীর মন সবই সুস্থ। এইটা একদম ঠিক কথা বলছেন ভাই, একদম ঠিক কথা বলছেন। শাস্তির সকল কি গো ভাই? সুখের মূল। সুখের মূল। আমগো বাড়িতে কবে যাবেন গো ভাই? সবে তো বিদেশ থেকে আসলাম, দেখি কয়েকদিন যাক, পরে দেখা যাবো। ভাই ভাই কিছুদিন করে দেখা গেল যে অনেকদিন হয়ে গেল গায়ের পরে আমগো বাড়িতে গেলেন না, বিদেশ গেলেন না আবার। জামাই, আমার কিন্তু ডিসিশন ফাইনাল, আমি আর এত সহজে বিদেশ যাইতেছি না। না 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 না, বিদেশে যাওয়ার জন্য তো আপনারা এত তাড়া দিতেছেন না। আপনার বিদেশে যাবেন, ধীরে সুস্থে যাবেন, অসুবিধা কি? ও ভাই, ওইখানকার পরিবেশ কেমন ছিল যেখানে কাম কাজ করছেন আপনি? জঘন্য। জঘন্য মানে? মনে করো তুমি বিদেশে গেলা, কাজ একটা পাইলা পামের বাগানে, ওইখানে মাঝে মধ্যে মোটা মোটা সাপের সাথে দেখা হইলো, পোকামাকড়ের কামড় খাইলা, একটু দূরেতে নিলে বাড়ি শুরু করলো, মাঝে মধ্যে পুলিশ আইসা কার পাসপোর্টের মেয়াদ কতদিন আলাদা করলো, হামকি ধুমকি দিল। তো সবকিছু মিলা এর মধ্যে কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে। ধরো এইরকম অ্যাডভেঞ্চার মূলক কোনো কাজ পাইলে তুমি কি বিদেশ যাবা? আমার পাগলা কুত্তা কামড়েছে, আমি যাবো ওই বিদেশে হাফের সেবল খাওয়ানোর লিগা? মাথা খারাপ আমার। আপনি যান ভাই, আপনার স্বাস্থ্য মাস্ত ভালো আছে, শক্তিশালী, আপনার সাপ মাপ মাইরা মুইরা ছাদা ব্যথা কইরা আপনি ওখানে থাকতে পারবেন। আমার পক্ষে সম্ভব নয়, আমি ডরাই। আমি তো ভাই পিঁপড়া ডরাই, সাপ তো দূরের কথা। আপনি যাবেন, আপনি সব বিদেশ যাওয়া শুরু করছেন, সারা বিশ্ব জয় করবেন আপনি। বিশ্ব জয় করতে হইলে বয়স কোনো ফ্যাক্টর না। আসল বিষয় হলো নিজের মনোবল আর নিজের বিশ্বাস। না গো ভাই, আই লাভ ইউ অনেক বেশি আপনার বোনের প্রতি। আমি আপনার বোনের সঙ্গে যেতে পারবো না গো ভাই। বোনটারে যে তুমি ভালোবাসো, এটা শুনে ভালো লাগতো। এরকম কথা বললেন ভাই, বিয়ে করেন না দেখে এ ধরনের কথা বললেন। বউ এটা অন্য জিনিস ভাই, এমন ফিল করেন নাই, বড় হয়েছেন যদিও, বিয়ে করেন নাই। নিজের বউর ছাড়া কোনো জায়গায় যাওয়া যায়? আমি তো একটা গন্ডও থাকতে পারি না আপনার বোনের ছাড়া। আমার আব্বা মরে যাওয়ার পর এই বোনটারে আমি ভাই হয়েও বাপের মতো করে মানুষ করছি, আর কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি ওরে ভালোবাসো না, আমার খুব ভালো লাগছে। ভাই যে কি কর না, 10টা না 5টা না, একটা মাত্র আমার বোন। ওর লাগি তো সবকিছু, আমার কষ্ট আমার সুখ সব তোর লিগা। ও ভাই, আপনার বাইকলে গেছে 3 মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কি কও তুমি, এটা তো বিশেষ একটা খুশির খবর। আমার কয় না কিছু? না মা ওইভাবে কিছু জানা নেই। আনন্দ নাই কিছু বাইকটার লিগা? অসুবিধা নেই, অসুবিধা নাই। ওর হসপিটাল খরচ থেকে শুরু করে ওর যা যা লাগবো সব খরচ আমি করবো। আল্ট্রাসাউন্ড করাবো, বাইক না বাইক নিয়ে একটু পরে জানতে পারবেন। চলেন। আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে তো আমাকে না। হ্যাঁ এটাও কিরে, তুই আমার বাড়ির ভিতরে উকি ঝুঁকি দিয়ে কি দেখতেছিস? হ্যাঁ, এই তুই কি মনে করছস তোর মতলব আমি বুঝি না? হ্যাঁ, আমার মেয়ের যাবে তো ঠিক কথাই বলছে। আমার বাড়িতে কে আসবো না আসবো তোর জানতে হইব নাকি? হ্যাঁ, আপনি কিন্তু শুধু তুই উত্তেজিত হওয়ার মতো কথা বলবি আর আমি উত্তেজিত হব না? হ্যাঁ,
তোর হাব বাপ দেখা তুই কি মনে করছিস আমি কিছু আন্দাজ করতে পারবো না? চাচি আমি বুঝতে পারছি আপনি আমার নিয়ে যেটা চিন্তা করছেন আমি সেটা বুঝতে পারছি। লোক আমার ছেলে বিদেশ থেকে কি কি নিয়ে আসছে তা চুরি করার চিন্তা, তাই না? ছি 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 চাচি এটা আপনি একটা কথা কইলেন? আমি না আপনার বাইপু, আপনার ভাসুরের বলা, হ্যাঁ আমার না আপনি এই ধরনের উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে পারলেন, শেষ পর্যন্ত আপনি আমার একটা চোরের লাগা তুলনা দিলেন। চোরের সঙ্গে তুলনা করবো না তাহলে কি রাজা বাদশার সঙ্গে তুলনা করবো? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার মাথায় সমস্যা আছে, আপনার প্রেশারে সমস্যা আছে, আপনি হাই প্রেশারে ভুগতেছেন, যার জন্য আপনি এরকম উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছেন। যদি তা না হয়তো আপনি আমার সাথে কখনোই ভাবে কথা বলতে পারতেন না। এই আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো তা তোর কাছ থেকে শিখতে হবে। চাচি আমি যদি আগে বুঝতে পারতাম আপনি আমার এইসব চিন্তা ভাবনা করেন, আপনার বাড়ি তো দূরের কথা, আপনার বাড়ির আশেপাশে রাস্তার দাম কোনদিন যেতাম না। কথায় আছে না চোরের মায়ের বড় গলা, সব চোরেরা ধরা পড়ার পরে এই কথাটাই বলে। চোরের মতলব নিয়ে আমার বাড়িতে আইছি, আবার তো আমি কি শুনতে কি রে এইখানে ডেকে আনলি, কোনো কিছু কইবি? বড় ভাই কি করে যে বলবো, আপনাকে জামাই একটা মোটরসাইকেল কিনতে যাইতেছে। কষ্ট আর তো একটা মোটরসাইকেল আছে, আর একটা মোটরসাইকেল কিন্তু অনেক টাকা পয়সা লাগবো না? হ তা তো লাগবই, তো কিনবই যখন তো দামি একটা মোটরসাইকেল কিনতে যাইতেছে আপনাকে জামাই, তো আপনি কি কন? আমি আবার কি কম? আচ্ছা ইদানিং মনে হয় তোর জামাই টাকা পয়সা ভালো ইনকাম করতেছে না? হ ইনকাম না করলে সংসার চলবো কিভাবে? আপনাকে জামাই ইনকাম ভালোই করতেছে, রাইতের বেলা তো মাঝে মাঝে আমার টাকাও গুনতে দেয়, তা আমি গুই না তো কুল পাই না। বলিস কি? না রাইতের বেলায় অবশ্য তোর জামাইয়ের লগে কথাবার্তা বইলা আমি বুঝতে পারছি ওর ইনকাম অনেক বাড়ছে। তা মানে ইনকাম যে বাড়ছে এটা শুনে কিন্তু আমার ভালো লাগতেছে। আমি মন থেকে দোয়া করি তোর জামাইয়ের আয় ইনকাম আর অনেক বাড়ুক, তখন সংসারে সবসময় সুখ থাকুক। সেদিন কি হয়েছিল জানো? দেখো কথা, আমি আসিলাম বিদেশে, কোনোদিন ফোন টোন করে তো তেমন কিছু কষ্ট নাই, তাহলে আমি জানবো কেমনি? তাও কথা ঠিক, আসলে আমার মাথায় না একটু বুদ্ধি কম। আচ্ছা হেনা, তুই আমার একটা কথা কত, তোর জামাই কি ব্যবসা করতেছে? আড়তের ব্যবসা করে, সবজির, ঘরের মধ্যে কড়কড়া টাকা নিয়ে আসে। আরে আরো তো আর যাই হোক, ব্যবসা তো ব্যবসায়। এই ব্যবসায় রিস্ক কম, লাভ বেশি। বাহ বাহ, না আমিও চিন্তা করছি যে আমি ভাবতেছি যে কি করা যায়, যদি তোর জামাইয়ের এই ব্যবসাটা সত্যি সত্যি রিস্ক কম থাকে, দরকার হয় আমি ওই ব্যবসায় নামে বললাম, তুই কি বলো? তা করা যায়, ভালোই হয়। হ্যাঁ মনে কর যে যেহেতু আমাদের দেশে এখন রাস্তাঘাট আল্লাহ দিলে আগের চেয়ে তো অনেক ভালো হয়ে গেছে, আমরা শাক সবজি চাষি করি আর যে কোনো পশুপালনই করি, আমরা যদি এগুলোর ব্যবসা আগা নিতে পারি আমার মনে হয় না যে আমরা ঠেকো। দেখবি যে বিদেশে যে টাকা ইনকাম করছি তার চেয়ে এখানে বেশি টাকা ইনকাম করতে পারবো। দুলা ভাই আপনি এই জায়গায় কি মনে করে? আমি এদিকে খেলে বোঝো না, শাশুড়ির দাবরানি খাইয়া যে তুমি দৌড় দিলা, গাতা গোতা পয়লা কি আত্মা ভাঙছে নাকি হালা, এর লেগে দেখতে এলাম কি? না সেটা তো অবশ্যই, তা তো অবশ্যই। হ্যাঁ কি দিনকাল কেমন যাইতেছে? আমার দিনকাল তো দিব্যি ভালো আছি, এই ঘুরতেছি ফিরতেছি খাইতেছি নাইতেছি। তা দুলা ভাই আপনার শ্বশুরবাড়ি কেমন লাগতেছে? অসাধারণ। আমার হাবভাব দেখে তো ভালো মনে হইতেছে না, আমার প্ল্যান প্রোগ্রাম ঠিকভাবে করতে পারবো কিনা বুঝতেছি না। দুলা ভাই হ্যাঁ কি চিন্তা করতেছেন? বিরাট চিন্তা করতেছি, বিরাট স্বাস্থ্য মাস্ত তো বেলা মানে বিয়ার লাখ হয়ে গেছো মিয়া, তুমি তোমার বিয়ার সাথে দিতে হইব না, আর নাহলে কোন সংখ্যা কি আকাম কুকাম করে ফেলাও, ওটাই চিন্তা করতেছি, জলদি তাড়াতাড়ি বিয়াটা দিতে হইব তোমার। দুলা ভাই শুনেন, আমার বিয়া নিয়ে আপনার তো চিন্তা করতে হইব না। ওই হরুর ফোলা, এটা কি গুলি? হ্যাঁ আমি চিন্তা করবো না কি ওই যে ইয়ে মেথররা করবো তোর বিয়ের চিন্তা? আমি তোর দুলা বেশি দায়িত্ব আছে না? সি দুলা ভাই এটা একটা কথা কইলেন, তবে হ্যাঁ আপনি যদি আমার বিয়ার গটকালি করেন জিনিসটা মন্দ হয় না।
শোনো আমি এখন কামের কথা কই, আমি যে জন্য তোমার খুঁজতেছিলাম, আমার শাশুড়ি তোমার লগে যে দুর্ব্যবহার করছে, মানে যে ব্যবহারটা করছে এটা আমি দূর থেকে দেখছি এবং আমি খুবই লজ্জিত এবং খুবই মানে দুঃখিত আর কি। শাশুড়ির পক্ষ থেকে আমি তোমার কাছে দুঃখিত। ভাইবে দেখেন দুলা ভাই, এটা কোনো কথা হইলো? আমি তার আপন ভাসুরের পোলা, কোনো কথা নাই বার্তা নাই, মানে কি এর মধ্যে কি পান্তা দেখি আমার একটা চুরের বাবদ দিয়ে দিল। আরে শালা শোনো, সবসময় সব কথা গায়ের মধ্যে মাখতে হয় না, যারা দেয়া ফালাই দিতে হয়। ফালাই দিলেই দেখবে যে ফুরফুরা সব জিনিস উন্নতি করতে পারবা, আর কথা যদি মাথায় ঢুকায় থুয়ে দাও তাহলে শেষ। এই হচ্ছে গিয়ে বুদ্ধিমান প্রাণীর মতো কথা। এর জন্য মুরব্বীরা বলে যে বুদ্ধিমান প্রাণীরা সবসময় বুদ্ধিমান কথাই বলে। মিস ফায়ার করছস বেটা, মানুষ কখনো প্রাণী হইতে পারে না। মানুষ হইল গিয়া সৃষ্টির সেরা জীব, অন্য জিনিস। মানুষ ইজ মানুষ, হিউম্যান বিং, বুঝছস? শোন, তোর কথা বলা উচিত ছিল যে আপনার মতো বুদ্ধিমান মানুষের কথা শুনলে বিপদ কোনোদিন দ্বারের কাছে আইতে পারবো না, বুঝছস? জি দুলা ভাই, আমি বুঝতে পারছি যে ব্যাপারটা আমার মিস্টেক হয়ে গেছিল। এখন অবশ্য আমি ক্লিয়ার বুঝতে পারছি। এই শালা শোনো, তোমার লগে আমার জরুরি কথা আছে। ওই জায়গায় চলো, আসো। মা, মা, ও মা। কি রে বাজান, ডাকতেছিস কেন? মা, তোমার লগে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা বলে ফেল। আচ্ছা, হেনা আর জামাই যে আইডি, তোমার কি এখন কোনো আমার কি মনে হয় জানোস, তুই এত বছর পর বিদেশ থেকে বাড়িতে আসছস, তোরা দেখতে আসছি। কিন্তু আমার তো মনে হইতেছে ওরা আমগো কোনো কিছু বলতে চায়। কি বলতে চাই তুই জিজ্ঞেস কর। না মা, একবার আর জিজ্ঞেস করা যাব না, কারণ হেনার তো আমায় নাদিমটা আমি খুব ভালো করেছি। ও কোনো উদ্দেশ্য ছাড়া আর কোনো মতলব ছাড়া এই বাড়িতে আসে নাই। তবে মা, তোমার আমি আগে কয়ে রাখতেছি, এইবার যদি ওর জামাই কোনো রকম উল্টাপাল্টা আবদার করে, আর কিন্তু খবর আছে। বাজান, মানুষ কি সারা জীবন এক থাকে রে? বদলায় মানুষ। আর তেমন কোনো উদ্দেশ্য নিয়ে আসলে হ্যাঁ না আমার বলতো। এখনো কোনো কিছু বলে নাই, কারণ আমার মনে হইতেছে এবারের আবদারটা আর অনেক বড়। তোর বোনের বিয়ে দিছি, তারপর থেকে তোর বোন জামাইয়ের আবদারের কোনো শেষ নাই। শোন বাজান, যা কিছু বলস একটু বুঝে শুনে বলবি, হাজার হোক বাড়ির জামাই তো। লোভ, লোভ এমন একটা খারাপ জিনিস, এই লোভ একদিন ওরে ধ্বংস করে থাকবে। এই জন্য তো ময় মুরব্বীরা বলে লোভ ভালো, অতিরিক্ত লোভ ভালো না। অতিরিক্ত লোভে মানুষ অমানুষ হয়ে যায়। আচ্ছা, সময় দেখা যাবে না, আমার তাড়াতাড়ি খাইতে দেওয়া হবে। সেই পাড়া গেছিলাম, আজুল কাকার সাথে দেখা করতে, তো কুদার পেট ছোট করতে। একটু অপেক্ষা কর, জামাই যেহেতু আছে আমার সাথে বসে খাবো। তুই আগে হাত মুখ দিয়ে যা, খাওয়ান দিতে করে যা। একটু বাইরে গেছে, তুই যা, হাত মুখ দিয়ে। আচ্ছা, আরে এত বাজার সদা নিয়ে তুমি কই চললা? আরে আমি শ্বশুর বাড়িতে আছি, বুঝলেন না, ও নিয়েছি, আপনার বোনের নিয়েছি। একমাত্র জামাই হিসাবে তো একটা দায়িত্ব আছে, এলাকা বাজার সাথে করে নিয়ে এলাম আর কি, বুঝছেন? দীর্ঘ বছর পর জাকিরি বিদেশ থেকে আইছি, কই তোমারে বাজার সদাই করে জামাইয়া ধরে খাওয়াইবো? এইটা কি উচিত হয়েছে তোমার দিয়ে বাজার করানো? আরে তোর বাদ দেন, অসুবিধা নেই, আমি বাজার করছি, হয়েছে। শোনেন, আপনার দাওয়াত দিলাম আমি, বুঝছেন? চলে আসেন, দুপুরে চলে আসেন, শালা সম্বন্ধী ভাই বোন মিল্লা সকলতে মিল্লা খামুনে কবজি ডুবাইয়া। মন্দ হয় না, কিন্তু আমাগো বাড়ির মানুষজন রে তোমার শাশুড়ি পছন্দ করে না। আর কই না, সব ফ্যামিলিতেই মানে মিল নাই। ওই চাচা ভাতিজা ভাই বোন লাগেই থাকে। কবে যে সব লাগালাগি এগুলি বন্ধ হইব? না না না, তোমার কথা সব ঠিক আছে, কিন্তু এই যে আমার ছোট ভাইডারে তোমার শাশুড়ি চোর কয়, কও এটা কোনো কথা হইলো? আমি মনের লাগে এই ব্যাপারে কথা বলছি, শাশুড়ি হইয়া আমি ক্ষমা চাইছি, আসলে বুঝাই বলছি, আরে জিনিসটা ভালো হয় না আর কি। না, তাহলে তো তুমি সবই জানো। না হয়েছে কি, গ্রামের মানুষ না, গ্রামের মহিলা মানুষ, বুঝুন, পোলায় একদিন পর আইছে জিনিসপত্র নিয়া, মাথা আমি হট, বুঝুন না, এলাকা মনে হয় এই সন্দেহ করছে। এই সন্দেহটাই আমাকে সমাজটারে খাইলো।
আমি তো শুনতেছি সে বলে কুত্তারও সন্দেহ করে, কুত্তারও বলে দাবরানি দেয়। ভাই ভাই আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যাই নাই। আমার সাথে এই ব্যাপার নিয়ে আমি কথা কম, আপনার আমি কথা দিলাম। না 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 না, তুমি এই ব্যাপারে কোনো কথা কইতে যাও না, তাহলে আগুনের মধ্যে ঘি ঢালো। তাহলে তো মুশকিল হয়ে গেল গা, আগুনের মধ্যে ঘি ডালবো। ভাই হচ্ছে কি মানে একসাথে থাকবো সবাই সুখে দুঃখে, পারিবারিক দ্বন্দ্বগুলি বেশি দিন দিয়ে রাখা ভালো না, মিটমাট করলেই ভালো, বুঝছেন? এইটা তুমি অনেক মূল্যবান একটা কথা কইছো, আসলেই তাই, আমিও তো তাই চাই। তুমি যে কত বড় দান্দাবাজ আর বিগ হাউস মাল, তোমারে তো ভালো করে চিনি। জামাই কি আবার উল্লা পাল্লা চিন্তা করে নাকি? লোভী মানুষ, এটা তো সহজেই হাতে আনুন যাইব। আচ্ছা দেখি একবার চেষ্টা করে কি হয়। ভাই যে শুরু হয়ে গেলেন। না না না, চলো তোমার আগাই দিই। না না আমি চিনি তো, সব রোডঘাট চিনি। আপনার বোনের সাথে প্রেম করতাম, রাস্তাঘাট সব আমার চিনি, অল্লাহ গাইতাম না। আসি দিলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জয় আসসালাম। রাখেন। আমার বোনের লাগে তো করছো 4 নম্বরটা, বাকি 3টারই সব তো আমি জানি। নিজে কেমন জিনিস। তুমি আবার এই বাজার নিয়ে আসতে গেলে? খুশি বাড়িতে আসি, খালি হাতে তাড়াতাড়ি আয় করছি, বাজার সাথে করতে বলে মান সম্মান থাকবো, তারপরে আমাকে বাচ্চা কাচ্চা তো তোমার খাইতে বলে। যাক, খুব ভালো কাজ করছো, মা দেখলে খুব খুশি হইব। একমাত্র মাইয়ার জামাই, খুশি না যাইব কই? শোনো, বাজারে গুইরা গুইরা একদম ভালো সলিড জিনিসগুলি নিয়ে আসছি। সেটা তুমি না বললো আমি ঠিকই বুঝতে পারছি। তাহলে দেরি করতেছো কে? চলো জলদি গিয়ে আমারে বাজারটা দেই। শোনো, আমার মনটা কেমন জানি উৎফুল্ল উৎফুল্ল লাগতেছে, আনন্দ লাগতেছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমার। কি হয়েছে একটু খুইলা কও না। বাবা, তোমাকে পেটে কোনো কথাই থাকে না, মায়ের মানুষের কাছে সবকিছু খুইলা করতে নাই, তাহলে ঝামেলা আছে, প্রাইভেসিও থাকে না। এই, তুমি কি নিজের স্ত্রীরও বিশ্বাস করো না? মাথা খারাপ আছে, তোমার বিশ্বাস না করে উপায় আছে? তবে কিছু কিছু ক্ষেত্রে মানে একটু কম বিশ্বাস করতে হয়, বুঝছো? এটা তোমার পরে বুঝাবো না, আমি ব্যাখ্যা কইরা, বুঝছো? পরে পরে। আচ্ছা দাও ব্যাগটা আমাকে। আরে তুমি যাও রাখের লিগে, আসো জলদি। ওই আমা কই? ঘরে আছে। ঘরে আছে? আমা, ও আমা, দেন কি নিয়ে আসি। কি কথা বাবা, বইলা ফেলাও। মা, আমগো হেনার জামাই এখন কিন্তু অনেক বড় লোক মানুষ। এরা তো আমারে কইলো যে সে এখন ব্যবসা করতেছে, রাতে যখন বাড়িতে ফেরে টাকার বান্ডিল যখন হেনার হাতে দেয়, ও নাকি গুইনাই শেষ করতে পারে না। এইগুলি কেউ বলে? হ্যাঁ, বান্ডিল টাকার বান্ডিল ভাই, 10 টাকা, এই 20 টাকা 50 টাকার বান্ডিল, এসব মান সম্মানের ব্যাপার না, সব ছোট টাকা। 10 টাকা 20 টাকার বান্ডিল? হ্যাঁ 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 হ্যাঁ, কি জানে? হ্যাঁ 10 টাকা 20 টাকা। তোমরাই কও না, আমি কি কোনো খারাপ কথা কইছি? আম্মা, মিয়া ভাই, আমার একটা আবদার আছে। না মানে ওই বলছে কি, ওই একটা ব্যান্ডের একটা মোটরসাইকেল মারাত্মক নাম করছে, মানে 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 বিদেশি, বুঝছেন? ওই মোটরসাইকেলটা কি দেখছিস বাবা, জামাই বাবা কত ভালো একটা মোটর সাইকেল কিনবো, শ্বাসের অনুমতি চাইতেছে। জামাই বাবা, তোমার মতো জামাই যেন ঘরে ঘরে হয়। সেটা ঠিক আছে, কিন্তু এই মোটরসাইকেলটা মানে খুব একটা দাম না মিয়া ভাই, বুঝছেন আম্মা? কত 4.5 থেকে 5 লাখ টাকা দাম। মিয়া ভাই, বড় ভাই হিসেবে এই টাকাটা আপনি দিবেন, আমার চাওয়া। জামাই বাবা, একটা ফুন্ডারের দাম 4.5 লাখ থেকে 5 লক্ষ টাকা, এত টাকা আমরা কই পাবো? এই জামাই, তুমি নিজে তো মেলা টাকা পয়সা ইনকাম করতেছো, তাহলে তুমি তোমার জন্য একটা হুন্ডা কিনবা, সেই টাকাটা তুমি আমার কাছ থেকে চাইতেছো কেন? আমি জানতাম এই কথা কনের সাথে সাথে আপনারা এরকম চোখাচোখি করবেন। আচ্ছা, আপনারা আমার কি খুব কাছের মানুষ না, আত্মীয় না, মুরব্বী না? তা আপনার কাছে চামু না তো কার কাছে চামু? চাইছি বললে কি মানে এমনি ই করবেন নাকি? মুখ চাই? হ্যাঁ আচ্ছা শোনো না, আমি বলি কি, তুমিও তো মেলা পয়সা ইনকাম করো, তুমি যদি কিছু টাকা যোগ করতা তাহলে ভালো হইতো না? আচ্ছা, কি মনে করো তোমরা? কি ধারণা করছো
তোমগো কি ধারণা আমি তোমগো দেওয়ার জন্য বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছি? একটু বোঝার বিষয় তো। আমি বিদেশিতে কি চাকরি করছি, কয় টাকা বেতন পাইছি? আমি তো বেতন পাইছি তা তো সব দিয়েই দিছি, পরিবারের জন্য আমি পাঠাইয়া দিছি। লাস্ট কয়েকটা মাসের টাকা আমি জমাইছি যাতে করে দেশে ফিরা আমার শেষ জীবনে জীবন ধারণ করার জন্য কিছু একটা করে চলাফেরা করতে পারি। সেইটা নিবা? ঠিক আছে, দরকার নাই, আপনাকে টাকা পয়সা দরকার নাই, নিয়ে থাকেন। আপনাকে টাকা পয়সা নিয়ে আপনারাই খান। আপনার মাইয়ারও রেখে গেলাম, আপনার মাইয়াও খাইব না আপনাকে লগে। আমি আমার বাড়িতে গেলাম না, থাকো তুমি, আমি গেলাম। ভাই ওমা, সত্যি সত্যি যদি চলে যায়। কি জামাই সত্যি হাজার রেখে চলে যায়, তা তো সমাজ আমরা মুখ দেখাইতে পারবো না রে। আমার কাপড় চোপড় সব গুছাও, কাপড় চোপড় গুছাও, তো আমি আনে যামগা, বাড়ি যামগা। কাপড় চোপড় গুছাও, জলদি গুছাও, আমি যামগা। এই আপনি কি শুরু করছেন, এরকম করতেছেন কেন? এরকম করতেছেন কেন? কিরম করবো? আমার মাথার ভিতরে 11,000 ভোল্টের বিদ্যুৎ দৌড়াইতেছে। আমার কিরম করবো মানে আমি? আচ্ছা মাথাটা একটু ঠান্ডা করেন। আচ্ছা শুনেন না, 1 লাখ টাকার একটা মোটরসাইকেল কিনলে হয় না? আমি কি ফকরনি? আমি কি ফকরনির ছেলে? হ্যাঁ, তোমাকে বাড়িতে আমি ভিক্ষা করতে আইছি? লাখ টাকা দা ফকরনির পোলায় মনে করো যে মোটরসাইকেল চালা না, আর তুমি আমার কইতেছো লাখ টাকা দিয়া মোটরসাইকেল কিনতে? হ্যাঁ আচ্ছা এখন তো অনেক রাত হয়েছে, সকালে গেলে হয় না? না হয় না, এখনই যামগা। আমি পোলা মানুষ, কোনো অসুবিধা নাই। একটা যামগা দরকার বলে ভাই। তুমি কি সত্যি সত্যি আমার রাইখে চলে যাবা? ওরে আমি এতক্ষণ কি কইতাছি, তোমার কানটা কি যায় নাই? হ্যাঁ সত্যি সত্যি মানি আমি এখন যামগা। আরে অল্পতে এত উত্তেজিত হইলে চলে? আমার বড় ভাইয়ের কাছে যদি এত টাকা থাকতো তাহলে কি তোমারে দিত না? অবশ্যই দিত। ওরে বাবা রে, তোমাগো ফ্যামিলিটা তো কি কম, একদম নাটক ফ্যামিলি। তোমার আম্মা তোমার ভাইয়ের মতো তুমিও দেখি একদম ট্র্যাজেডি নাটক করা শুরু করছো। হ্যাঁ দেখো, তুমি এতদিন যাই চাইছো, যখনই চাইছো, আমার মা বড় ভাই তা দেওয়ার চেষ্টা করছে। এখন তাদের কাছে নাই, তারা কেমনে দিব তোমারে? কে সে কি চেষ্টা করছে? ওটা তো এমনিই দেয়, এগুলো তো এমনি মানুষ সেটা দেয়। আমি একটা চাইছি দীর্ঘদিনের স্বপ্ন, একটা মোটরসাইকেল, ব্র্যান্ডের মোটরসাইকেল, চল, এটা চলতেছে। আরে এটা যদি দেয় আমার 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 ভাবটা বাড়বো, আমি ভাব বাড়লে তোমার ভাব বাড়বো, তোমার ভাই মারও তো ভাব বাড়বো। এটা বোঝে? একটা চাইছি একটা ভালো জিনিস, একটা সুন্দর জিনিস, দেয় না। আসলে তোমার কোটিপতি বাবার মাইয়ারে বিয়া করা উচিত ছিল, আমার মতো মাইয়ারে না। বিয়া করা দরকার ছিল, কোটিপতির মাইয়া আমার বিয়া করা দরকার ছিল। আগে করি নাই, এখন বুঝেছে, এখন করবো। তোমার কোনো সমস্যা আছে? কান্নাকাটি করে তো আমার সামনে গেলে ভালো লাগবে। মাথা কিন্তু আমার বটি নাই, আমার ব্যাগ ডগ গুছাতে আমি বাইর যামগা। তুমি কেমনে আমার চোখের পানির মূল্য বুঝবা? তুমি তো পাশান একটা। তোর এই সব কথা, এই সব ফিল্মের কথা আমার ভালো লাগতেছে না। এই সাবানা কাটিং কথা, কবির কাটিং কথা, এই ফিল্মের কথা এগুলো ভালো লাগতেছে না। কাপড় চোপড় তো নাহলে কিন্তু আমি এমনি যামগা, কই দিতেছি। হগনের বলা মনে করছো আমারে? আরে তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো, এরকম পাগলামি কেন করতেছো? মাই রে বাপ, এই শোনো না। কি রে ভাজা, তুই এরকম তব্দা লাগে বসে রয়েছিস কেন? মা, হেনা আর ওর জামাই যে বাড়ির উপর আসছে, আমি পরে বুঝতে পারছি ওরা এমনি এমনি আমারে দেখতে আসে নাই, ওরা একটা কিছু আবদার করতে আসছে। হেনার জামাইটা খুব লোভী, কিন্তু ওর লোভটা যে এত নিম্নমানের, ও যে ওর রূপটা এইভাবে প্রকাশ করবো এটা আমি কল্পনা করতে পারি নাই। সবই আমার পোড়া কপাল, তা না হলে কোন অলক্ষণে দেশে এরকম দামি বিদেশি মোটরসাইকেল আসবে? মা তুমি এইটা নিয়ে আর কান্নাকাটি করো না তো। না করে উপায় আছে? হ্যাঁ না, আমার একমাত্র মাইয়া, আমার যদি সত্যি সত্যি হেনারা রাইখে চলে যায়, সমাজ আমরা কেমনে মুখ দেখাবো? আমার মাইয়াটার কি হইব রে? সত্যি সত্যি না, আমার কপালটা পড়লো। ও মা, তুমি এত চিন্তা করো কেন? আমি তো আছি, একটা ব্যবস্থা হইবই না। কি করবে তুই? এতগুলো টাকা জোগাড় করা কি মুখের কথা? মা, আব্বা মরে গেছে, এই দুনিয়াতে আপন বলতে আমার কি আছে? এই তুমি আছো আর ওই ছোট বোনটা আছে। ওই ছোট বোনটার জন্য আমি সব কিছু করতে পারবো,
আর সংসারে যেন কোনো রকম কোনো অশান্তি না হয়, তার সবটাই আমি দেখব, তুমি চিন্তা করো না। বাজান কি করবে আমার কইলা না, পরে বাদ, এখন আর এটা তোমার শোনা দরকার। তোর যা খুশি তুই তা কর, কিচ্ছু জানি না। আচ্ছা তুমি এক কাম করো, তুমি ওই হেনার জামাইটা খাওয়াও যে বাবা, মাথা গরম করো না, সকালটা হোক যেটা হোক একটা ব্যবস্থা আমরা করুম। ঠিক আছে, যা তুই হাত মুখ দিয়ে। আমার মেয়েটার কপালতে পড়েও না, আমার একটাই মাইয়া, আমার জামাটার একটু সুবুদ্ধি দিয়ে দাও। যেখানে জামাইয়ের কোনো সম্মান নেই, যেখানে জামাইয়ের কোনো ইজ্জত নেই, সেখানে থাকবো না। বাবা যাও না, আম্মা, আম্মা পিছন দিকটা ডাক দিবেন, অমঙ্গল হবে। আজকে আমার কেউ আটকাতে পারবে না। কি চল, তুমি দাঁড়াইছো কেন? দাঁড়াইছো কেন? চলো। এই জামাই, এই খারাপ খারাপ, কি হয়েছে ভাই, আবার ডাকতেছেন কেন? এখানে যে ঘরে টাকা আছে, আশা করি তুমি তোমার চাহিদা মিটাই নিতে পারবে। আচ্ছা ভাই, এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? রাতের বেলা যদি এটা দিয়ে দিতেন তাহলে এত ঝামেলা হয়? এই যে মুরব্বীরা কয় না, এই যে যদি যদি সোজা আঙ্গুলে গিয়ে না ওঠে ব্যাখ্যা করতে হয়। আমি ব্যাখ্যা করছি, কাম হয়ে গেছে। আম্মা, আমি তার সাথে যাব না। যার আবদারের শেষ নাই তার সাথে আর যাই হোক সংসার করা চায় না। এসব কথা মুখে আনাও যে পা। আম্মা কি কয় আপনার মেয়ে, আমার স্ত্রী কি কয়? এটা বিষয়টা তো সম্মানে, বুঝান না একটু, আর বুঝান না। জি না, এটা অসম্মানের। দরকার পড়লে আমি মানুষের বাসায় কাজ করে খাবো, তারপর আমি তোমার সাথে সংসার করব না। একটা মানুষের লোভের সীমা থাকে, তুমি সীমা ছাড়াই গেছো। ওমা ওমা, এতে কি বাংলা সিনেমা শাবানা ম্যাডামের মতো ডায়লগ দিতেছে? এ কি তোতা পাখির মতো এগুলি করতে শিখছিস তুমি, এসব ডায়লগ? কি প্রতিবাদ করার জন্য কথা শিখতে হয়। তোমরা যারা দেশে থাকো, তোমরা সবাই ভাবো আমরা যারা বিদেশে থাকি, আমরা টাকার পাহাড়ে ঘুমাই। ওই দেশের সরকার আমাকে কয় আসো আসো, বাংলাদেশ থেকে আসছো, টাকা নিয়ে যাও। আসলে কি তাই? আমরা কি কাজ করি, কি খাই, কোথায় ঘুমাই, আমাকে মনে কি কষ্ট, তোমরা কেউ বোঝার চেষ্টা করো না। শরীরে রক্ত পানি করিয়া দিন রাত এক করিয়া আমরা শরীর খাটাইয়া করে পয়সা কামাই। ওই পয়সা দিয়ে মন চাইলেও একটা ভালো জিনিস আত্মায় দিই না, মন চাইলেই মার্কেট করি না, মন চাইলেই ভালো পোশাক পরি না। সব টাকা পরিবারের জন্য পাঠিয়ে দিই, যাতে সবাই সুখে থাকে। খালি তোমরা না, প্রবাসীগুলোর কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না। আম্মা, আপনি ওরে চলে যেতে বলেন। যার কাছে স্ত্রীর থেকে মোটর সাইকেলের প্রয়োজন বেশি, সে আর যাই হোক মানুষ হইতে পারে না, তার সাথে সংসার করা যায় না। আপনি চলে যেতে বলেন ওনারে। না রে না, এমন কথা কুস না। ভাই বোনের সম্পর্ক হইল আত্মার সম্পর্ক। তুই যদি স্বামীর সংসার না করস, এই যে মারে দেখতেছস, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের পানি শেষ হইল না। তুই ভালো থাক, স্বামী সন্তান নিয়ে একসাথে থাকবি, আনন্দ করবি, এটাই তো আমার সুখ। পাগলামি করিস না ভাইরে, এরকম সুখের আমার প্রয়োজন নাই। যে সুখের জন্য আমার ভাইরে বেঁচে দিতে হইব, ভাইয়ের পরিশ্রমের টাকা দিয়ে দিতে হইব, এই সুখ আমার লাগবে। মেয়ে ভাই, আমি আসলে বুঝছি আমার ভুল হয়ে গেছে। মানে এই সামান্য একটা মোটরসাইকেল লিগে আসলে আমার এই কাজটা করে ঠিক হয়ে যায়। আসলে আমি আপনারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, আর আমি এটা এগুলি নিতেছি। আমার কাছে এখন খুব খারাপ লাগতেছে, নিজের এত ছোট মনে হইতেছে, এত ছোট মনে হইতেছে। ভাই আমার ক্ষমা করে দেন ভাই, আমি আমি খুবই লজ্জিত। আমি মানে এত লজ্জিত, আমি ও আম্মা
আমার নিজের খুব ছোট মনে হইতাছে। আম্মা আমার ক্ষমা করে দিন। হ্যাঁ না, আমি যে কাজ করছি চরম অন্যায় করছি, তোমার কোনো কথা শুনি নাই। আসলে তোমার সে আপন কেউ আছে তোমার কথা শুনি নাই, তোমার সুখের লিগে আমি এগুলি করতেছি, কিন্তু জিনিসটা খুব খারাপ হয়েছে আমার, আমি বুঝতে পারছি। আমার মাফ করে দেওয়া বলতে সেই জ্ঞান বোধ কি তোমার আছে? কয়দিন পর তো তুমি ঠিকই ভুলে যাবা, তুমি আবারও এরকমই করবা, তুমি ঠিক হইবা না। আমি আর জীবনে ভুলবো না। মানুষ হওয়ার জন্য বড় সড়ো একটা ধাক্কাই যথেষ্ট। আমি যে ধাক্কা খাইছি মানে আমার ভিতরে নাড়া দিচ্ছে। আমি জীবনে কোনোদিন এরকম না, আমি মোটরসাইকেল লেগে মানে আমি জীবনে আর মোটরসাইকেলই নিব না। নিবা না কেন? অবশ্যই নিবা, নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়ে নিবা। থাক মা, হয়েছে। জামাই যখন তার নিজের ভুল বুঝতে পারছে, এটাই অনেক বড়। জামাই শ্বশুর বাড়িতে আবদা থাকবে, সেটা ছোট বিপদ আপদে, সব সময়ের জন্য না। আমি বুঝতে পারছি ভাই, আমি খুবই লজ্জিত ভাই। ভাই মানে কোনো আত্মসম্মান যার আছে সে কোনোদিন আমার মতো এই তো জঘন্যভাবে টাকা দিতে পারেন না ভাই। টাকা লোন ভাই, আমি জীবনে ভাই মাফ করে দেন ভাই, ভাই ভাই মাফ করে দেন। আমার খুব লজ্জা করতেছে আমার ভাই 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 ভাই। নিজের ভুলটা বুঝতে পারছো, যদি আল্লাহর কাছে হাজার শুকর। তোমরা সুখে শান্তিতে সংসার করলে আমরা শান্তি পাবো, আমগো সুখ। ও ভাই আমার বাড়িতে আপনি লন তো, আমি দাওয়াত খাবো আপনারে ভাই। ও আম্মা চলে না, রেডি হও চলো। না বাবা, আজকে থাইকা কালকে না না, আজকে আমি আবার দাওয়াত খাবো।